নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের পুঁটি মাছের আম দিয়ে টক ঝোল রেসিপি শেয়ার করব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এখন তো গরমের দিন, আম দিয়ে টক ঝোল খেতেই তো ভীষণ ভালো লাগে মাছের। তো এখন আমি এই যে মাছগুলো দেখুন, এগুলো আমাদের পুকুরের মাছ, ছোট্ট একটা পুকুর আছে। তো আপনাদের দাদা ভাই এই 1 ঘন্টার মতন হলো ধরে এনেছে। তো এখানে 4টে কাঁকড়া পেয়েছে আর এখানে চোপড়া মাছ আছে, যে দেখুন এই যে মাছগুলো লাফাচ্ছে, চোপড়া মাছ, পুঁটি মাছ আর এই 2-3টে ময়া পেয়েছে, এই যে ময়া মাছগুলো। তো পুঁটি মাছগুলো খুব একটা বড় হয়নি, তো যাই হোক পেয়েছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মাছগুলো এখন বানিয়ে নেব আমি। তো বন্ধুরা, কাঁকড়া মাছ বানানো হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। বন্ধুরা, মাছ টাছ ধোয়া আমার কমপ্লিট, ধুয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই যে রসুন, এখানে রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি, এগুলো কাঁকড়ার সঙ্গে সানা করব ভেজে নিয়ে। আর এখানে এই যে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা বেটে নিয়েছি, সরষের তেল, সাদা তেল আর এখানে সব গুঁড়ো মশলা আছে। তো এখন আমি উনুনটা ধরাবো, দিয়ে দেবো। মাছগুলো আমি আলাদা করে রেখেছি, কয়টা চোপড়া আর এগুলো পুঁটি। হলুদ দিয়ে দেবো, মাছগুলো এবার লবণ হলুদ দিয়েছি, ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে চোপড়া মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার পুঁটি মাছগুলো দিয়ে দেব তেলে। এই পুঁটি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো বেশি কড়া করে ভাজবো না আমি, কারণ মাছের ঝোল করব, এগুলো হালকা করে ভাজবো। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এই কাঁকড়াগুলো শিলপাটা বাটবো, সেই জন্য এই লঙ্কাগুলো ভেজে নেব। এই তেলে দিয়ে দেব রসুন, লবণ, হলুদ। এই রসুনের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। রসুনের সঙ্গে কালো জিরেটা ভালো করে ভেজে নেব। এই রসুন আর কালো জিরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেব সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ আর একটু লবণ লাগবে। মশলাটা ভালো করে কষাতে হবে। আর এদিকে আমি আমটা ছিলে নেব। কাঁচা আম দিয়ে কিন্তু পুঁটি মাছের টক ঝোল খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। আর এই টক ঝোলটা কিন্তু আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে। গ্রামের মানুষেরা কিন্তু এই রৌদ্র গরমের সময় কিন্তু
আম দিয়ে, জাল মাছ দিয়েও টক ঝোল ভালোবাসে। বন্ধুরা, মশলার মধ্যে আমি জিরে দিয়েছি, আদা আর শুকনো লঙ্কা, ধনে দেইনি। তো 1 চামচ ধনে গুঁড়ো দেবো, আর একটু ভালো করে কষিয়ে নিব। আর আমগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে, মশলার সঙ্গে ভালো করে একটু কষাতে হবে। এখন মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভাতের মাড়, আমি 1 বাটি রেখেছি। এই মাড়টা দিলে এই ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগে। আর এর মধ্যে জল দিয়ে দেবো। আর এর মধ্যে মাড় না দিলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে ঝোলটা আর একটু ঘন হবে। ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি কাঁকড়ার ছানাটা করে নেব, কারণ কাঁকড়া অল্প আছে। ছোট ছোট চোপড়া মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দেব। এখানে শুধু পুঁটি মাছই দেব, অন্য মাছ দেব না, আর চোপড়া মাছ দেব না। আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে। তো বেশি ফুটাবো না, নাহলে টক হয়ে যাবে বেশি। মাছের ঝোল হয়ে, মাছের আমার আম দিয়ে টক ঝোলটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখুন এরকম পাতলা পুঁটি মাছ দিয়ে আর আম দিয়ে টক ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এই কাঁকড়ার ছানাটা বাটবো। বন্ধুরা, আমার কাঁকড়ার ছানা হয়ে গেছে। এর মধ্যে কিছু চোপড়া মাছ দিয়েছি। আর এই ছানাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মুখের কিন্তু রুচিও হয়। আর এই ছানার সঙ্গে কিন্তু আমার এই টক ঝোল না হলে, এই ছানা আর টক ঝোল না হলে কিন্তু খাওয়া কিন্তু ভালো হয় না, কারণ এটাও ঝাল ঝাল, ওটাও ঝাল ঝাল। তো বন্ধুরা, দেখলেন তো আমার আম দিয়ে পুঁটি মাছের টক ঝোল হয়ে গেছে। এই যে দেখুন, একটু ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানে কাঁকড়ার ছানা, আর এর মধ্যে কিছু চোপড়া মাছ দিয়েছি। আর এই যে পুঁটি মাছগুলো কিছু আছে ছোটো ছোটোগুলো, এগুলো আমার মেয়ের জন্য, ও ঝাল খেতে পারবে না, ও মাছ ভাজা পছন্দ করে। আর চোপড়া মাছ আছে। তো আমার মতো কে কে এরকম আম দিয়ে টক ঝোল খেতে ভালোবাসে পুঁটি মাছের আর কাঁকড়ার ছানা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক করে দেবেন। আর যারা এখন পর্যন্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।